আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। তা হচ্ছে প্রমাণ করো যে কোনো বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনেক স্টুডেন্টের কাছে এই বিষয়টি উপপাদ্যটি অনেক জটিল মনে হয়। ইনশাআল্লাহ আজকে আমি চেষ্টা করব আমার এই টিউটোরিয়ালটাতে এই উপপাদ্যের পিছনে যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো দূর করে কিভাবে সহজে এটাকে আয়ত্ত করা যায় সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রত্যেককে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকে উপপাদ্যটি প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা রাখতে হবে তা হচ্ছে, প্রথমে আমাদের বৃত্ত সংক্রান্ত বিষয়গুলো জানতে হবে। যেমন বৃত্ত কাকে বলে? আমি যদি এটাকে বৃত্ত হিসাব করি, তাহলে বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে বৃত্ত এমন একটি বক্ররেখা যার কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হয়। অর্থাৎ এখানে কেন্দ্রটা যদি উ হয়, আমি যদি এখানে পরিধির উপর একটা বিন্দু এ দিই, পরিধির উপর আরেকটা বিন্দু যদি আমি বি হিসাব করি, তাহলে এ থেকে ও এর দূরত্ব নেওয়া হবে, বি থেকে ও এর দূরত্ব সেম হবে। তাহলে বৃত্ত হচ্ছে এমন একটি বক্ররেখা যার কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হয়। এবং আমরা আরো জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। আর বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান হয়। অর্থাৎ কেন্দ্র থেকে ও থেকে বি এর দূরত্বটা ব্যাসার্ধ, আবার ও থেকে এ এর দূরত্বটাও ব্যাসার্ধ। আর যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, অর্থাৎ এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও তোমার 3 সেন্টিমিটার হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান। এরপরে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে ব্যাস। ব্যাসটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জিয়াকে ব্যাস বলা হয়। অর্থাৎ আমি যদি কেন্দ্রটাকে ও হিসাব করি, তাহলে এখানে যদি আমি একটা এ বিন্দু দিই, এখানে যদি আমি একটা বি বিন্দু দিই, তাহলে কেন্দ্রগামী যে রেখাটা ওটাকে আমরা ব্যাস বলবো। তাহলে ব্যাস হচ্ছে এমন একটি জিয়া যে জিয়া কোনো বৃত্তের কেন্দ্রগামী। তাহলে বৃত্তের কেন্দ্রগামী জিয়াকে ব্যাস বলা হয়। এবং বৃত্তের সবচেয়ে বৃহত্তম জিয়ার নাম হচ্ছে ব্যাস। এখন আমরা জিয়া সম্পর্কে জানবো। জিয়া হচ্ছে কোনো বৃত্তের দুইটি বিন্দুর সংযোজক রেখাকে জিয়া বলে। যেমন আমি যদি এই পরিধির উপর একটা বিন্দু বি নিই, পরিধির উপর যদি আরেকটা বিন্দু সি নিই, তাহলে এই দুটো বিন্দু যদি আমি যোগ করে দিই, তাহলে যে সরলরেখাটা পাবো তাকে বলবো আমরা এই বৃত্তের জিয়া। তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক সরলরেখাকে আমরা ওই বৃত্তের জিয়া বলবো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যদি কোনো বৃত্তের পরিধিস্থ যে কোনো কোণকে আমরা বৃত্তস্থ কোণ বলবো। যদি এটা আমার কোনো কেন্দ্রগামী একটা বৃত্ত হয়, তাহলে আমি যদি এটাকে এরকম যোগ করে দিই, এটা এ বি একটা জিয়া, এখানে বি সি আরেকটা জিয়া, তাহলে পরিধির সাথে যে কোণ সৃষ্টি করে সেটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। তাহলে এখন আমার বৃত্তস্থ কোণ হলো কোণ এই কোণ এ বি সি, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তের পরিধির সাথে যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। একাংশ কেন্দ্রস্থ কোণ, যেটাকে আমাদের দুইটা কথা বলা আছে যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তের পরিধির সাথে যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ, এবং বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রটা যদি ও হয়, আমি যদি ও এ এবং ও সি যোগ করি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, এটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর এই বিষয়টি উপপাদ্যটি প্রমাণের জন্য আমাদের আরেকটা বেসিক জানা লাগবে, তা হচ্ছে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ বলতে যা বোঝায়, মনে করো এই এ বি সি এটা একটা যে কোনো ত্রিভুজ। এখন এই ত্রিভুজের বিসি বাহুকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এখানে বহিস্থ কোণ হচ্ছে আমার সি কোণ। অর্থাৎ ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে
সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এখানে বহিস্থ কোণ বলতে আমি যা বোঝাই বা এখানে যা বোঝাচ্ছে তা হচ্ছে বহিস্থ কোণ। এখানে হচ্ছে কোণ ACD। তাহলে কোন ত্রিভুজের বহিস্থ কোণ বলতে যা বোঝায় অর্থাৎ কোন ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বর্ধিতাংশের উপর যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। এখন যদি প্রশ্ন করা হয় এই বহিস্থ কোণের মান কত, তাহলে এই বহিস্থ কোণের মান হবে এই কোণের বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। অর্থাৎ সি কোণের বিপরীত অন্তস্থ কোণ বলতে আমরা যা বোঝাচ্ছি কোণ A যোগ কোণ B। অর্থাৎ সি কোণের মান অর্থাৎ বহিস্থ কোণের মান এখানে হবে এই সি কোণের বহিস্থ অর্থাৎ অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ বিপরীত কোণ বলতে সি কোণের অন্তস্থ বিপরীত কোণ মানে A কোণ আর B কোণ, এই দুটো কোণের যোগফল হবে এই বহিস্থ কোণের মান। এখন যদি ABC এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়, আর আমরা জানি সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটা কোণের মান সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের যেহেতু তিনটা কোণের মানই সমান, তাহলে সমবাহু ত্রিভুজের একটা কোণের মান হবে 60 ডিগ্রি করে, অর্থাৎ এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের মান হবে এই বহিস্থ কোণের মান হবে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের মান হবে 120 ডিগ্রি। তো যেহেতু একটা বাহুকে বর্ধিত করলে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের মান 120 ডিগ্রি, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু আছে তিনটা, তাহলে তিনটা বাহুকে বর্ধিত করলে সর্বমোট বহিস্থ কোণের মান হবে 360 ডিগ্রি। এই হচ্ছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যেহেতু এই উপপাদ্যটা প্রমাণের জন্য এই বিষয়টা আমাদের জানা লাগবে, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আমি ধরে নিচ্ছি A B C, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে AC এবং AB বাহু পরস্পর সমান কিন্তু BC বাহু পরস্পর সমান নয়। তাহলে যেহেতু এখানে দুইটা বাহু সমান, তাহলে আমরা বলবো এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের এখানে যে বেসিকটা মনে রাখতে হবে তা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজটা যে ত্রিভুজের দুইটি বাহু এবং দুইটা কোণ সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে AB এবং AC এই দুইটা বাহু সমান, কিন্তু কোন দুইটি কোণ সমান হবে সেটা আমরা শিখব। আমাদের সবসময় মনে রাখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান। যেহেতু BC টা ভূমি, তাহলে এখানে ভূমি সংলগ্ন কোণ বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় তা হচ্ছে কোণ ABC এবং কোণ ACB। তো যেহেতু পরস্পর সমান, তাহলে এখানে আমরা ইকুয়াল চিহ্নটা দিতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণগুলো সবসময় সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বেসিকগুলো আমাদের জানা থাকতে হবে যদি আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে চাই। তাহলে আমরা উপপাদ্যটি প্রমাণের দিকে চলে যাই। উপপাদ্যটি প্রমাণের জন্য আমাদের প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। আমি ধরে নিলাম যে এটা একটা বৃত্ত, এখানে পরিদৃষ্ট দুইটা জিয়া AB এবং BC এবং কেন্দ্র হচ্ছে এটা O। এখন এখানে আমি যদি হিসাব করি এটা O কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে আমরা OA এবং OC যোগ করব, তাহলে এখানে আমার কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC। তাহলে এখানে যদি আমরা হিসাব করি বৃত্তস্থ কোণ আমার হচ্ছে কোণ ABC, কেন্দ্রস্থ কোণ আমার হচ্ছে কোণ AOC। তাহলে এখান থেকে আমাদের যা প্রমাণ করতে হবে তা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কোণ AOC is equal to 2 কোণ ABC। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে ABC, অর্থাৎ বৃত্তের পরিধির সাথে যেহেতু বি কোণটা সৃষ্টি হয়েছে এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রের সাথে যে কোণটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ AOC। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোণ AOC is equal to 2 কোণ ABC। তাহলে আমরা এটা প্রমাণের জন্য আমরা একটা জিয়া আঁকবো কেন্দ্রগামী। জিয়াটার নাম হচ্ছে এখানে BD হচ্ছে কেন্দ্রগামী জিয়া বা ব্যাস। এখন যেহেতু এটাই হচ্ছে BD-টা হচ্ছে আমার বর্ধিত বাহু, অর্থাৎ এখানে বহিস্থ কোণ হচ্ছে আমার, এখানে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, একটা হচ্ছে ABO ত্রিভুজ আর একটা হচ্ছে OBC ত্রিভুজ। তাহলে ABO ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে AOD। তাহলে এখানে হচ্ছে AOD হচ্ছে আমার বহিস্থ কোণ, এখানে যদি আমরা লিখি বহিস্থ কোণ হচ্ছে AOD। এই বহিস্থ কোণের মান হবে তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে OD
কোণটা যদি বহিস্থ কোণ হয় তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে b গুণ a গুণ, তাহলে এদের যোগফলের সমান হবে। তাহলে আমরা এটা লিখতে পারি a b ও যোগ কোণ ও বি a, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব। এরপর যেহেতু এখানে OB এবং OA কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে a বিন্দুর দূরত্ব যেহেতু ব্যাসার্ধ সমান, তাহলে আমরা লিখতে পারি যে OA OB, যেহেতু ব্যাসার্ধ ভেদে দুটো বাহু সমান হবে এবং এই দুটো বাহুকে আমরা বলতে পারি সমান সমান বাহু, এবং এই ABO ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান, তাহলে এখানে ভূমি সংলগ্ন কোণ বলতে বোঝায় এখানে ভূমিটা হচ্ছে তোমার AB, তাহলে AB যদি ভূমি হয় এখানে ভূমি সংলগ্ন কোণ হচ্ছে একটা হচ্ছে ABU এবং আরেকটা হচ্ছে OAB। এই দুটোটা কোণ সমান হবে। কেন সমান হবে? কেন? কারণ এটা ABU একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং OB এবং OA এই দুটোটা সমান বাহু এবং ভূমি সংলগ্ন কোণগুলো সমান হবে বিদায় আমরা এটাকে লিখতে পারি ABU OAB। এখন আমি মানটাকে 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি বসাই তাহলে 1 নং হতে পাই তাহলে আমরা 1 নং সমীকরণটা হচ্ছে কোণ AOD কোণ ABU যোগ কোণ OBA। যেহেতু আমি 1 নম্বর সমীকরণে মানটা বসাবো, তাহলে ABU সমান হচ্ছে OAB, যেহেতু আমার বৃত্তস্থ কোণ এখানে B কোণ, তাহলে এটাকে আমরা B কোণ আকারে লিখব। তাহলে B কোণ কোনটা? তাহলে এখানে ABU যোগ আরটা হচ্ছে OBA, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি অন্তস্থ কোণের এটা হবে OAB। তাহলে এখন আমরা এটাকে বৃত্তস্থ কোণের মধ্যে রাখবো। তাহলে এখন আমরা লিখতে পারি যে কোণ AOD কোণ ABU, যেহেতু এখানে OAB ABU, অর্থাৎ ABU এটাও B কোণ এটাও B কোণ, তাহলে B কোণটা যেহেতু এখানে সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি OAB। তাহলে এখন বা কোণ AOD যেহেতু এখানে B কোণ, এখানে B কোণ হলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে AB এটাকে আমরা OAB লিখব, অর্থাৎ এটাকে আমরা A বানাবো OAB। তাহলে যেহেতু এটাও এক কোণ এখানে এক কোণ, তাহলে আমরা লিখতে পারি 2 কোণ OAB। তাহলে আমাদের এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে এখন এটা যদি হয় AOD, অর্থাৎ কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণের মানের যোগফলের সমান, এই নিয়মে আমরা একটা ইকুয়েশন পাইছি যেখানে AOD 2 কোণ OAB। এখন আমরা যদি বিপরীতভাবে OBC ত্রিভুজ হতে হিসাব করি, তাহলে ত্রিভুজ OBC এ আমার বহিস্থ কোণ হচ্ছে COD, যেহেতু এখানে বহিস্থ কোণের মানটা তার বিপরীত এই বৃত্তস্থ কোণের মানের যোগফলের সমান, তাহলে এখন এই B কোণটাকে এটাও ABU কোণ এটাও OBA কোণ, তাহলে এই দুটোটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 কোণ ABU। তাহলে এখন এখানে লিখা যায় 2 কোণ ABU। এখন আমি COD ত্রিভুজ হতে পাই, তাহলে এটাও কি হবে এই কেন্দ্রস্থ কোণটা বহিস্থ কোণটা তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে 2 কোণ OBC কোণ হবে। এখন এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই, এখন আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ এই দুটো সমীকরণকে যোগ করব। তাহলে যোগ করলে আমরা কি পাই? তাহলে 2, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিই 2 যোগ 3, তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে COD তোমার, আর 1 নম্বর সমীকরণটা ছিল অর্থাৎ 2 নম্বর সমীকরণটা ছিল আমার AOD। এখন এই দুটোটা যদি আমরা যোগ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 2 কোণ OBC যোগ এখানে পাচ্ছি আমরা 2 কোণ ABU। তাহলে এখন আমরা যদি এখান থেকে কমন নিই, যেহেতু এখানে কোণ COD যোগ কোণ AOD 2 কমন নিলে এখানে পাচ্ছি আমরা কোণ OBC যোগ কোণ ABU। তাহলে যেহেতু COD AOD এটা ছিল AOC এর দ্বিগুণক, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে কোণ AOC। এখন যেহেতু 2 এ B কোণ এবং AB কোণ এটা ছিল অ্যাকচুয়ালি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ ABC, এখানে আমরা লিখব 2 কোণ
ABC। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে কোনো ত্রিভুজের কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই হচ্ছে এই উপপাদ্যটির প্রমাণ। আশা করি সবাই বুঝেছো। এটা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।